হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই, দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওটি থাকছে ছাদ বাগানে কীভাবে আপনারা কলমি শাক করবেন এবং কিভাবে এই কলমি শাকের ফলনটা বৃদ্ধি করবেন। জাস্ট একটা ডাটা রোপণের মাধ্যমে কিভাবে এতগুলো কলমি শাক পাবেন সেই পদ্ধতিটা আজকে বলে দিব। তো দেখেন, আমি এখানে একটা জাস্ট বাইরে থেকে এরকম একটা ডাটা এনে রোপণ করে দিয়েছিলাম, সেটা থেকে বেয়ে আজকে এতগুলো। এখন দেখা যাচ্ছে এগুলা আমি নিয়ে যাচ্ছি না, বিধে এরকম মানে হলুদ হয়ে যাচ্ছে। তো আমি এগুলা কেটে নিয়ে গেলে আবার বাড়বে। আর বর্ষাকালে এই ছাদ বাগানে মানে একটু পানি পেলেই হয়, আপনারা যদি নিয়মিত পানি দেন তাহলে কিন্তু আরও বেশি ফলন পেতে পারেন। এই দেখেন, একদম পুরা ছাদ বেয়ে চলে যাচ্ছে। বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এই কলমি শাকটা দ্রুত বৃদ্ধি পায়। আপনারা চাইলে যে কোনো ড্রাম, টব বা এরকম মাটির যে কোনো প্লাস্টিকের ব্যাগও দিতে পারেন। তো আমার এখানে আরও আছে আপনার আলুর শাক, মিষ্টি কুমড়ার শাক, বিভিন্ন ধরনের শাক আছে। বাট এই একটা ডাল রোপণ করে আপনি সেখানে নিয়মিত পানি দিবেন। আর কলমি শাক মানে পানি দিলে খুব ভালো বাড়ে। আর এগুলো নাকি আপনার বাচ্চার মায়েদেরকে খাওয়ায়, যদি বাচ্চারা টয়লেট করে আর কি বারবার। এটাকে কী যেন মোচ্ছানি পাতা নাকি কী যেন একটা পাতা বলে এখানে। তো যাই হোক, আপনাদের আঞ্চলিক ভাষায় কোথায় কী বলে সেটা একটু জানাবেন। আর দেখেন, আপনারা একটা বা দুটা ডাটা এভাবে রোপণ করে দিবেন, শর্ট করে, বেশি লম্বা না। আপনার প্রায় 1 ফিটের মতো দিলেও হবে বা এর কমে দিলেও হবে। রোপণ করে দিবেন এবং নিয়মিত পানি দিবেন, দেখবেন এটা আস্তে আস্তে বেড়ে যাবে, ছেয়ে যাবে। এবং ছেয়ে গেলে আপনারা এই যে ডাটা এগুলো অর্ধেক এখানে ভেঙে নিয়ে যাবেন, পরে আবার গোড়া থেকে বেরোবে। যত কাটবেন তত বাড়বে। এগুলো আমি না কাটাতে আরও এরকম মানে ইয়ের মতো হয়ে আছে। যদি এগুলোকে আমি সাইজ করে কেটে নিয়ে যেতাম তাহলে কিন্তু দেখা যেত আরও বের হতো নতুন নতুন করে। তো এবারে দেখেন আমাদের সাদা পরি সে দেওয়ালে খুব সুন্দরভাবে হাঁটতেছে, সে দেওয়ালে হাঁটতেছে। যাই হোক, আজকে পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কলমি শাক রোপণ করবেন ছাদ বাগানে, তাহলে অনায়াসে খেতে পারবেন। একবার রোপণ করলেই হবে, জাস্ট পুরা বছর আপনারা কি এই কলমি শাক খেতে পারবেন। এখানে দেখেন মানে শাক আর শাক, এরা প্রায় জঙ্গলের মতো হয়ে গেছে। তো আমি এগুলো পরিষ্কার করতে হবে আমার, যেহেতু বৃষ্টির পানি পড়ছে। বৃষ্টির পানি পড়ার সাথে সাথে ছাদে এরকম জঙ্গলের মতো হয়ে যায়। এগুলো কংক্রিটের উপরে আসলে আমি এই ছাদ মানে এখান থেকে দিয়ে ওখানে দিয়েছিলাম আর কি, সেগুলো ওখানে কংক্রিটের মধ্যে বেয়ে ছেয়ে গেছে পুরো। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে পর্যন্তই, তো আল্লাহ হাফেজ।